এইটাই মাথায় রাখতে হইব। আপনারা ভয় পায়েন না, খালি কেন্দ্রে যাবেন সকাল সকালে ভোটটা আমার নৌকা মার্কায় দিয়ে, ও আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কা। ওইখানে একজনে বক্তব্য দিল যে আমাদের সামনে এবারের মার্কা হইলো দুইটা, ইসলামনগরে বলছে যে আমাদের সামনে মার্কা হইলো দুইটা, একটা হইলো নৌকা আর একটা হইলো মমতাজ। আমি চিন্তা করতেছিলাম এত মারাত্মক একটা কথা বলছে, এটার কারণটা কি? পরে দেখলাম যে নৌকা মার্কার একটা ভক্ত আছে আর মমতাজেরও একটা আলাদা ভক্ত আছে, আছে না? এই কারণে উনি বলছে যে দুইটা মার্কা, এই দুই মার্কায় এক হইয়া এমন বিপুল ভোটে নৌকা পাস করবে ধারে কাছেও কেউ থাকবে না। ওই যারা স্বতন্ত্র বিদ্রোহী হাবিজাবি কইতেছে ওই সবটি মিলেও আমার সমান আমার ধারে কাছে ভোটের কাছে আসতে পারবে না। এই জোয়ার উঠে গেছে না বলেন তো? সব জায়গায় সমস্ত গোয়েন্দা রিপোর্টে, সমস্ত মিডিয়াতে দেখবেন, সমস্ত যা হইতেছে সব জায়গায় আছে যে মমতাজের ধারে কাছেও কেউ নাই, নৌকার জোয়ার আছে মানিকগঞ্জ 2 আসনে ইনশাল্লাহ। তা আমি আমার এই আস্থা বিশ্বাসটা আপনাদের প্রতি আমার আছে, ছিল, আমার আগামীতেও থাকবে। আমি জানি যে আপনারা অনেক ভালোবাসেন আমাকে, আর আমি তো ভালোবাসার অমর্যাদা করি নাই। আমি তো 15টা বছর আপনাদের এখানে সেবা করছি, আমি পরীক্ষিত মানুষ আপনাদের। আমি কারোটা খাই না, আমি কারোটা নেই না, আমি কারো নষ্ট করি না, কাউরে বকা দেই না, কারোর সাথে খারাপ ব্যবহার করি না, বরং আমার বিরুদ্ধে যারা থাকে তাদের দেখলেও আমি হাইসে দিয়ে কথা বলি। কথা সত্য না মিথ্যা? আমি হাইসা দিয়ে কথা বলি, আমি কখনো অভিমান করে থাকতে পারি না বেশি সময়। এটা আমার শিল্পী স্বভাব, আমার স্বভাবটাই শিল্পী স্বভাব। আমার স্বভাব কোনো এরকম কট্টর রাজনীতির স্বভাব আমার মধ্যে নাই। অতএব আমি, আমার মা বোনরা আমারে প্রচণ্ড ভালোবাসেন। যেখানে যাইতেছি আমার সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মায়েরা, বোনরা সবাই একটা কথাই বলে যে মমতাজরে আমরা ভালোবাসি, আর সাথে নৌকা, আমরা এই দুইটার বাইরে আমরা আর কিছু আসলে চিনি না। এই যে একটা বিষয়, যারা আসতেছে আমি তাদেরকেও ভালোই বলি, আসেন, না আসলে তো হবে না, আসতে হবে, তবে আসতে আসতে আর একটু সময় নেন। ওই যে আমাকে এক নেতা কইছিল যে আপনারা আর একটু ডাঙ্গরন, আপনারা আর একটু সময় নেন, আপনারা হাট ঘাট ইউনিয়ন নেতা কর্মী সব চিনেন, আর আপনাদেরকেও শেখ হাসিনা চিনুক নাকি? শেখ হাসিনা চিনুক। সত্যি কথা, একবার আমি নেত্রীর এই কথা বলছিলাম যে এক নেতা তো অনেক টাকা পয়সা নিয়ে নামছে, নেত্রী কয় ওটা আবার কিরা? হ্যাঁ, এটা কে রে? আমার জিজ্ঞেস করে কে? তা আমি কই চিনবেন না আপনি, ও নাম কই আবার পরিচয় করাই দেব নাকি? হাসা কথা। কিছু মনে করেন না, আমি যেটা কই সহজ সরল ভাবে কয়ে ফেলাই, গোপনে রাখি না কিছু। আমি আবার ইচ্ছা করে এই নামটা আমার কই নাই। আমি কইছি ও আছে একজন, চিনবেন না আপনি? কয় ধুর, তুমি চিন্তা করো না তো, নৌকা দিমু আমি, আর আমার নেতা কর্মী যারা আছে, আর তোমারে মহিলারা খুব ভালোবাসে। আমারে কয় তোমারে সাধারণ মানুষ মহিলারা অনেক ভালোবাসে, তোমারে ভোট দিব তারা, তোমার ভোটের কোনো অভাব হইব না, তুমি নিশ্চিন্তে কাম করো খালি। এইটা শেখ হাসিনা আমারে কয়ে দিছে। মিছা কথা কইছে? সত্য কথা কইছে না? অতএব দেখেন, এই যে আজকে যে রবটা উঠছে যে তারা সব কিনে নিয়ে যাবে, প্রথম রব উঠাইছিল যে সব চেয়ারম্যান সহ অনেকেই দৌড়াদৌড়ি, অনেক নেতাগণ নিয়ে দৌড়াদৌড়ি করছে, অনেক দৌড়াদৌড়ি করছে। কি হয়েছে? নমিনেশন, কত টাকা লাগবো, কিনে নিয়ে আসুম নৌকা, কইছে না ডি? উনারাও 1-1.5 বছর ধরে প্রায় ওই পাশেই ঘুরতেছে আর স্যালারি খাইতেছে, মাসোয়ারা খাইতেছে, আর হইলো খালি কইতেছে নাও আমরা সাথে আছে আইনে দিতেছি আপনারে। মনে হয় নেতারা কোনোদিন আমার নাও আইনে দিছিল? দিছে না? একের আপনারা আল্লাহরে হাজির নাজির যায় না কোন? তো এই নেতারা কোনোদিন মমতাজরে নৌকা আইনে দিছে? মমতাজরে নৌকা দিছে শেখ হাসিনা সারা জীবন। তোমরা কোনোদিন আইনেও দাও নাই, তোমরা বাদও দিতে পারবে না। তোমাকে অত পাওয়ার হয় নাই, পাওয়ার থাকলে আমার জনগণের আছে। এই জনগণ যখন কইছে মমতাজি ভালো, শেখ হাসিনা কইছে মমতাজরে ভালো কয় মানুষে। কি পাওয়ার থাকলে জনগণের আছে, তোমাকে নেতা ওই বিক্রি হওয়া নেতা কই দালাল কোনো পাওয়ার নাই। অতএব আমি বলতে চাই, আগামীতে ভোট দিয়ে আপনারা তার জবাবটা দিয়ে দিবেন যে টাকায় গরু ছাগল বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। মানুষ বিক্রি হয় না, এই দেশের মানুষ একটা মানুষও বিক্রি হবে না টাকায়। অতএব আপনারা সাবধান হয়ে যান। আপনারা তো আমার নষ্ট করতে চাইছেনই, পারেন নাই, কারণ উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনার জনগণ আছে। কি নষ্ট করা যায় নাকি?
যাই হোক, আপনাদের হলো মন খারাপ, মন মানসিকতা খারাপ, এর জন্য আপনারা কোথাওই ভালো করতে পারবেন না। আর আমি বুকে হাত দিয়ে আল্লাহরে হাজির নাজির জেনে কই, আমি মানুষের সেবক, আমি মানুষের সেবা করতে চাই, আমি সেবামূলক রাজনীতিটা করি। অতএব আল্লাহ আমার উপরে আছে, না কি কোন? আল্লাহর রহমত আমার উপরে আছে, কোনো কিছু দিয়েই আমারে ঘায়েল করতে পারবেন না। অতএব আমার এই মানুষগুলা 7 তারিখে আমি বিনীত অনুরোধ করে গেলাম, আপনারা একটা জিনিস, এটা কিন্তু আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে না? আন্তর্জাতিক ষড়যন্ত্রটা হইল এই কয়েকদিন পরে থেকে দেখবেন আরও শুরু হয়ে যাবে। আপনারা যাতে ভোট কেন্দ্রে না যান, বিভিন্ন ভয় ভিত্তি নানান কথা, যে ওইখানে গেলে মারামারি কাটাকাটি হইব, এই গ্রুপে গ্রুপে লাইগে যাইব, বুঝছেন না? এইগুলা কয়ে আপনাদেরকে ভোট কেন্দ্রে যাতে না যান, এই ষড়যন্ত্রও কিন্তু হইব। আমি আগেই কয়ে গেলাম, আপনারা কিছুতে ভয় পাবেন না। আমার প্রশাসন আসে শক্তিশালী, কি আছে না? পাশাপাশি র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন তো শুরু করে আবার আর্মিও নামতেছে, কি নামতেছে না? অতএব এই মারামারি ধরাধরি মানে খারাপ কিছু করবে চাবেন, ও কিন্তু পার পাবেন না, আপনারা ও পার পাবেন না। আর সে প্রধানমন্ত্রী দেশে কে ওই বাবার কোন তো? তাই মানুষ নৌকার পক্ষে থাকবো সব মিলে, না ওই খুরকাসি মার্কায় থাকবো? এইটাই মাথায় রাখতে হইব। আপনারা ভয় পায়েন না, খালি কেন্দ্রে যাবেন সকাল সকালে, ভোটটা আমার নৌকা মার্কায় দিয়ে, ও আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কা। ভোটের দিনে সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া, মারবেন বিসমিল্লাহ বলিয়া। ভোটের দিনে সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া, মারবেন বিসমিল্লাহ বলিয়া। শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই। একটু আবেগ আছে ইস্কান্দার ভাই, তারপরে বলবো ভাই মাথাটা ঠান্ডা রেখেন। কারণ কি, ভালো মানুষ, কিন্তু ওই যে একটা আবেগ কাজ করে যে আমার ভাই আজকে নাই, বাইচে নাই, আমার ভাইরে অনেকেই ভোট দেয় নাই, এই আবেগটা তো একটা কাজ করে। বাইচে থাকলে আবার এতখানি আবেগ থাকতো না, মানুষটা তো নাই। এই জন্য উনি নিজের আত্মীয় স্বজনরেই হয়তো কিছু একটা বকাঝকা করছে। ও এত বাড়িতে আমরা আমাকে পোলা পান্ডেও কই তোর একের মাইরে কিন্তু ফেলাই দেবো, কই না? আমাকে পোলা পান্ডে আমরা হরহ কই না, ওইটা যদি ভিডিও করে কেউ ওই সাইরে দেয় যে আমার মাইরে ফেলাবার চাইছে, তাইলে কবে যিনি আমার মাইরে ফেলায়। তাহলে কিছু আছে কথার কথা আছে না, এটা মানুষের কথার কথা বলে। হয়তো উনি ওই আবেগ নিয়ে এই রাগারাগিটা করছে, ওইটা আবার শয়তানটা ভিডিও করে পাঠাইছে, একটা বিপদে ফেলার চেষ্টা করতেছে, আমাদের বিতর্কিত করার চেষ্টা করতেছে, আমাদের নামে কলঙ্ক দেওয়ার চেষ্টা করতেছে, হয়রানি করার চেষ্টা করতেছে। আপনারা যদি আমাকে পাশে থাকেন, এই হয়রানিতে আমাদের কিছু করতে পারবে না, পারবে? আপনারা আমাদের পাশে থাকেন, দোয়া করেন, নৌকা মার্কায় ভোট দিয়েন, আমার জন্য দোয়া করেন, আমার নেত্রীর জন্য দোয়া করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।